প্রথমত আপনাকে বলি, উনার একটা শিডিউল ক্যালেন্ডার আছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী তিনি দার্জিলিংয়েও যান। একটা সময় আছে, পরিবেশের সঙ্গে একটা ব্যাপার আছে। আর কার্যত এক আধ বছর মিস হতে পারে, ডিসেম্বর মাসে তিনি দীঘা যান। এর অনেকগুলো কারণ থাকতে পারে, কারণটা উনি জানেন, আমার যেটুকু আমি দেখেছি জানি। এই উপলক্ষে গতকাল তিনি নেমেছেন, কোনো সরকারি প্রোগ্রাম ছিল না। আজকে তিনি একটি কালচারাল সেন্টার ভিজিট করেছেন, ওটা মন্দির নয়, আমি বলছি না, মমতা ব্যানার্জি বলছেন, মানে কাগজ বলছে। মুখে কি বলছে দেখার দরকার নেই, কাগজ বলছে, আমি বলে দিচ্ছি। এবং কালকে তার আমি শুনেছি রিটার্ন, এর জন্য ৩,২৮০ জন বিভিন্ন স্তরে আইপিএস থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেকারকে কিভাবে মিসইউজ করতে হয়, একজন তানাশাহির মতো, অটোক্র্যাটের মতো, এটা উনি করে দেখাচ্ছেন বাংলাদেশ। আর আপনাদের বলিনি, প্রথমত উনার শরীরের মধ্যে একটা রিপু আছে, আমাদের মধ্যেও আছে, তবে সবারটা সক্রিয় হয় না। সেটা হচ্ছে হিংসা রিপু। যখন হিন্দুরা চাঁদা দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায়, নো সরকারি টাকায়, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হলো, তখন ওনার হিংসা রিপুটা একটু সক্রিয় হলো। উনি ভাবলেন যে এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নিবে, তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে। এবারে হিন্দুদের সঙ্গে, হিন্দু সংগঠনের সঙ্গে উনার কোনো সম্পর্ক নেই, কারণ উনি হিন্দুজম, সনাতন সংস্কৃতি মানেন না।